আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি লজিক। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি জয়নিং লেটার লেখা যায়, হাউ টু রাইট এ জয়নিং লেটার। এর আগে এই সিরিজে আমি আরও দুইটা ভিডিও আপলোড করেছিলাম। প্রথমটি ছিল কিভাবে আমরা একটি কাভার লেটার বানাতে পারি এবং পরেরটি হচ্ছে কিভাবে আমরা খুব সহজেই একটি রিজাইন লেটার লিখতে পারি। তো কেউ যদি ভিডিও দুটি দেখতে চান আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে ফলো করে সাথেই থাকতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো জয়নিং লেটার লেখার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটি ওপেন করে নিব, তারপর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। এরপর আমরা পেজ সেট আপ করে নেব। এর জন্য আমরা লেআউট অপশনে যাব। যেহেতু আমরা পেপারটিকে A4 সাইজে প্রিন্ট করব, এর জন্য এটাকে সাইজ থেকে A4 এ নিয়ে নিব। মার্জিন কমানো বাড়ানো দরকার নেই, ডিফল্ট যেটা দেয়া আছে সেটি ঠিক আছে। এরপর আমরা লিখব। তো অ্যাপ্লিকেশন লেখার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেট লিখতে হবে। তো আমরা আজকের ডেট লিখে দিই। এরপর আমরা যার কাছে পাঠাবো তার পদবি, কোম্পানির নাম এবং কোম্পানির ঠিকানা এগুলো লিখে দিব। তো আমরা লিখলাম টু দ্য ম্যানেজার, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, হেড অফিস 47 মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা 1000। এরপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। তো আমরা লিখি জয়নিং লেটার ফর দ্য পজিশন অফ ট্রেনিং অফিসার। এখানে শুধু জয়নিং লেটার লিখলেও হবে, আমরা জাস্ট পুরোটা লিখে দিলাম। এরপর আমরা ফর্মালি যেভাবে অ্যাপ্লিকেশন লেখে সেভাবেই লিখব। আর অ্যাপ্লিকেশন লেখার সময় আমি আপনাদের একটা কথা আগেও মনে হয় বলেছিলাম, আবারও বলছি, খুব বেশি কিছু লেখার দরকার নেই। আমরা খুব সংক্ষেপে প্রয়োজনীয় কথাটা বলে দিলেই হবে। এখানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করার তেমন একটা প্রয়োজন নেই। তো লিখি স্যার, in response to your appointment letter, reference now PIL/HO/ADMN/65/05 dated 15 March 2023. I would like to inform you that I am joining the bank from today as a trainee officer. এখানে রেফারেন্স নাম্বার, যেই রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনি জব পেয়েছেন ওইটা এখানে লিখবেন। ইনভাইটেশন পেয়েছেন সেটার যে ডেট, ওই ডেটটা এখানে লিখবেন। এবং অবভিয়াসলি ব্যাংকের জায়গায় যে আপনাকে ব্যাংকে লিখতে হবে এমন না, যেহেতু আমি একটা ব্যাংকে জব পেয়েছি তাই আমি এখানে ব্যাংক ইন্ডিকেট করে দিয়েছি। এখানে আপনি অর্গানাইজেশন, কলেজ, স্কুল
কোম্পানি ইত্যাদি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা বসবে সেটা বসাবেন, লিখবেন। তারপর ফ্রম টুডে, এখানে আমি আজকে থেকে জয়েন করব, এর জন্য ফ্রম টুডে লিখেছি। আপনি যেদিন থেকে জয়েন করবেন চাইলে ওই ডেট এখানে বসায় দিতে পারেন। ধরেন আপনি আজকে থেকে জয়েন করতেছেন না, আপনি হয়তো 2 দিন পর বা 1 সপ্তাহ পর একটা অমুক ডেটে জয়েন করবেন, তাহলে আপনি এই ফর্মের পর এই অংশটায় ওই ডেটটা লিখে দেবেন। অ্যাজ এ ট্রেনিং অফিসার, এখানে আপনি আপনার পদবিটা উল্লেখ করে দেবেন। তো আমাদের কিন্তু মোটামুটি আর কিছু এখানে বলার দরকার নেই, কারণ আমরা বলে দিয়েছি যে আমরা ঠিক আছে, আমরা অমুক পদে এত তারিখ থেকে জয়েন করব। আর আমরা কিভাবে চাকরি পেয়েছি আমরা সেটা উল্লেখ করে দিয়েছি। তারপর আমরা আবার ফর্মালিটিজ অনুযায়ী নিচে লিখব। তো আমরা লিখলাম, therefore I hope that you would accept my joining letter and thus provide me an opportunity to prove my potentiality. তো এই তো মোটামুটি বললাম যে তাকে হামলি রিকোয়েস্ট করলাম যে আমার যে জয়েনিং লেটার সেটা যেন অ্যাকসেপ্ট করে এবং আমাকে যেন আমার নিজস্ব দক্ষতা অনুযায়ী কাজ করার সুযোগ দান করে। তারপর এটাকে আমরা কনক্লুড করে দিই। এই তো মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন লেখা শেষ। এইখানে আপনি কাস্টমাইজ করবেন। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন, আরও কিছু সেন্টেন্স চাইলে অ্যাড করতে পারেন, তবে খুব একটা দরকার হয় না আসলে। ফর্মাল অ্যাপ্লিকেশনগুলোতে আপনি মনের কথাটা বা আপনার কথাটা যত কম শব্দে লিখে সহজভাবে প্রকাশ করতে পারবেন ততই ভালো। তো এখানে কাস্টমাইজ করার সময় জাস্ট আপনি কার কাছে এই অ্যাপ্লিকেশনটা লিখতেছেন এটুকু চেঞ্জ করে দিতে পারেন। তারপর আপনার কোম্পানির নাম চেঞ্জ করবেন, আপনার কোম্পানির অ্যাড্রেস চেঞ্জ করবেন। আর সাবজেক্ট আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন অথবা শুধুমাত্র জয়েনিং লেটার লিখতে পারেন। তারপর রেফারেন্স নাম্বার আপনি আপনারটা অনুযায়ী লিখে দিবেন, যে ডেটে আপনি এটা পেয়েছেন সে অনুযায়ী লিখে দিবেন। তারপর এখানে এই যে ব্যাংক, এইটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন এবং অবশ্যই পদবিটাকে নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। আপনি যে পদে জয়েন করতেছেন ওই পদটা দিয়ে দিবেন আর এখানে আপনার নামটা লিখে দেবেন। তো এখন আমাদের লেখা যেহেতু শেষ, আমরা জিনিসটাকে একটু সাজাই। আমরা পুরোটাকে সিলেক্ট করে নেই। আমি আমার ফেভারিট যে ফন্ট সেটা দিচ্ছি। আপনাকে যে টাইমস নিউ রোমানই দিতে হবে এমন কিছু না, আপনি আপনার প্রয়োজন অনুসারে দিতে পারবেন, তবে সিম্পল ফন্ট দেওয়াই ভালো। আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 16 করে দিলাম। অপ্রয়োজনীয় যেখানে গ্যাপ রয়েছে সে গ্যাপগুলোকে আমরা কমায় দিই। এখানে এটাকে সিলেক্ট করে নিলাম, দেন আমরা স্পেসিংয়ে গিয়ে রিমুভ করে দিচ্ছি। আমরা ওইখানে একটা ছোট্ট কমা বেশি আছে, এটাকে রিমুভ করে দিই। আমরা সাবজেক্টটাকে বোল্ড করে দিতে পারি। তারপর আমাদের যে বডি আছে এটাকে আমরা অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করে দিই, তাহলে সুন্দর লাগবে। এই তো মোটামুটি শেষ। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়ার্ড ফাইলটি সেভ করে এটার একটা গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।